জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর খুশির খবর ইতিমধ্যে আপনারা সবাই পেয়েই গেছেন আশা করি। কালকে ভিডিওটাতে আমি দিয়েও দিয়েছিলাম। এবারে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখ এই মন্দির উদ্বোধন হতে চলেছে। কালকে দিন ঘোষণা করা হয়ে গেছে, আর কালকে ভিডিওটাতে আমি আপডেট দিয়েও দিয়েছি। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এবারে 30 এপ্রিল 2025 তারিখ কিন্তু এই মন্দির উদ্বোধন হতে চলেছে। আর সেই একই অক্ষয় তৃতীয়ার দিন 2022-এ কিন্তু মন্দিরের কাজ শুরু হয়েছিল, আর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হতে চলেছে। তো চলো তোমাদেরকে এই মন্দিরের কিছু আপডেট আরও তুলে দেবো। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মন্দিরের প্রবেশ করার গেট। এই জায়গাটার নাম হচ্ছে চৈতন্য দ্বার দীঘা জগন্নাথ ধাম। এখানে কিন্তু চৈতন্য দেবের প্রতিমূর্তি লাগানো হবে, এখনো লাগানো হয়নি। তো চলো এখান থেকে তোমাদেরকে দীঘা জগন্নাথ ধাম যেটা তার আপডেট কি থাকছে এই মন্দিরে সেগুলো তোমাদেরকে দিয়ে দিই, আর ভিতরের ভিউটাও তোমাদেরকে দিয়ে দিই। চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকো, তোমাদেরকে রেগুলার কিন্তু এই মন্দিরের আপডেট দিয়ে যাই। তাই বাড়িতে বসে চ্যানেলের তোমরা দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট পেয়ে যাবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর চলো ভিডিওটা শুরু করা যায়। জয় জগন্নাথ। প্রথমে প্রভু শ্রী জগন্নাথের মন্দিরের মেন গেট অর্থাৎ পূর্ব দিকের দ্বার, যেটা সিংহদ্বার নামে পরিচিত, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে সিংহদ্বার। তার সামনেই রয়েছে অরুণ স্তম্ভ, কালো পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছ, যেরকম পুরী মন্দির আমরা দেখি। তারপরেই রয়েছে সিংহদ্বারের মেন গেট, প্রায় রেডি হয়ে গেছে। দুদিকে দুটো সিংহ রয়েছে, আর দ্বারপাল রয়েছে জয় বিজয়, আর উপরেই রয়েছে মা মহালক্ষ্মী। আর এটা হচ্ছে সিংহদ্বার, এবং পুরী মন্দিরের মতো সেই রকমই পরপর একটার পর একটা মন্দির রয়েছে। সাইডে কিন্তু সিঁড়ি রয়েছে। আর এই সিংহদ্বার প্রবেশ করার পর কিন্তু দুদিকে জল রাখা হয়েছে, মানে সিঁড়ি বেয়ে কিন্তু জল রাখা হয়েছে, পাথরের সিঁড়ি করা হয়েছে, যেখানে আপনারা জলে পা হাত ধুয়ে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। দেখুন, প্রবেশের জায়গা খুব সুন্দর করে বানানো হয়েছে। তোমাদেরকে দেখালাম যেটা, এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করার পর আপনারা এইভাবে সিংহদ্বার আসবেন, এবং সিংহদ্বার থেকে পরপর একটার পর একটা মন্দির আপনারা গিয়ে মূল মন্দিরে প্রবেশ করবেন। মূল মন্দিরের উপরে কিন্তু নীলচক্র লাগানো হয়ে গেছে, যেটা সুদর্শন চক্র। আর মন্দির চত্বরের কাজ চলছে ইতিমধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, পুরো মন্দির চত্বর ঘুরে দেখেছেন। আর সেই খুশির দিন, যেটা 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার শুভ দিন কিন্তু মন্দির উদ্বোধন হতে চলেছে। তোমাদেরকে একেবারে সরাসরি আমি দীঘা জগন্নাথ মন্দিরের ক্লোজ ভিউ দিয়ে দিলাম। মন্দিরের ডিজাইন থেকে নিয়ে সব কিছু রেগুলার কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আর গোটা মন্দির চত্বরের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দির প্রবেশের দ্বার এটা, আর এই দ্বারটার নাম হচ্ছে চৈতন্য দ্বার দীঘা জগন্নাথ ধাম। দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাস্তা চওড়া করার কাজ ইতিমধ্যে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে রেগুলার কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি। সুন্দর ফুটপাথ, সুন্দর রাস্তা, আর লাইটও লেগে গেছে। কালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন আর দিন ঘোষণা করে গেছেন, তোমাদেরকে আপডেট আমি দিয়েও দিয়েছি। 30 এপ্রিল 2025-এর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই মন্দির উদ্ঘাটন হতে চলেছে। আর মন্দিরে কিন্তু অনেক কিছুই থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু আপডেটও পেয়ে যাবে। ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, এটা প্রবেশদ্বার। প্রবেশ করার পর দুদিকে কিন্তু বিশ্রামের জায়গা রয়েছে, অর্থাৎ মন্দিরে যারা ভক্তরা আসবেন বিশ্রাম করার জায়গা রয়েছে। আর প্রবেশ করার পর একটার পর একটা সিঁড়ি বেয়ে কিন্তু মূল মন্দিরে যাওয়া হবে। লাইট লেগে গেছে, তোমাদেরকে ভিউ আগেও দিয়েছি আমি। সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। আর মন্দির চত্বরের চারপাশে সুন্দর করে বিভিন্ন ধরনের ফুলের গাছ, বাগান, ঘাস লাগানো হয়েছে। মন্দির চত্বরে থাকবে ভোগশালা, অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথের ভোগ রান্নার জায়গা থাকছে স্টোর রুম। তার সাথে সাথে থাকছে প্রশাসনিক ভবন, অর্থাৎ পুলিশ একটা পোস্ট থাকবে এখানে।
অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকবে, থাকবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা। তার সাথে সাথে যারা পুজো করবেন পুরোহিতরা, তাদের থাকার খাওয়ার ব্যবস্থা থাকবে। এবং যেসব ভক্তরা আসবেন তারা এখানে প্রভুর দর্শন করার সাথে সাথে বিশ্রাম করতে পারেন, ভোগ প্রসাদ খেতে পারেন। স্টলের ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী থাকবে, সেসবের ব্যবস্থা থাকবে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে দীঘা জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি করা হচ্ছে এবং পুরীর মতো এখানে ধ্বজ তোলারও ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে একেবারে পুরীর মন্দির একটা ঐতিহ্য রয়েছে, তার সাথে কম্পেয়ার না করে আমরা এই যুগের সাথে মন্দিরটাকে কীভাবে করা যায় সেইভাবেই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে গোটা মন্দির চত্বর প্রায় রেডি, ৮০-৮৫ ভাগ কাজ রেডি হয়ে গেছে। আর পুরো কাজ কমপ্লিট করতে মোটামুটি 3 মাসের মতো সময় লাগবে। আর এপ্রিল মাসের 30 তারিখ কিন্তু এই মন্দির উদ্ঘাটন হতে চলেছে। একেবারে আপডেট তোমাদেরকে আবার দিয়ে দিলাম। বন্ধুরা, পুরী মন্দিরের মতোই এখানে কিন্তু ধ্বজ প্রত্যেক দিন নামানোর ব্যবস্থা থাকবে, ভোগ রান্না করার ব্যবস্থা থাকবে, স্টোররুম আছে, এখানে রয়েছে পুলিশের একটা পোস্ট থাকবে, ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা থাকছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকছে। তার সাথে যেসব ভক্তরা আসবেন তারা এখানে ভিতরে বিশ্রাম করতে পারবেন। আর তার সাথে সাথে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকছে, ভোগ প্রসাদের ডালার ব্যবস্থা থাকছে, বিভিন্ন ধরনের পেড়া থেকে নিয়ে যেসব আমাদের বাঙালিদের মন্দিরে পাওয়া যায় যেসব ভোগ প্রসাদ সেগুলো থাকছে। তার সাথে সাথে থাকছে এখানে মন্দিরে পুজো তো দিবেন, যেটা মূল মূর্তি সেটা পাথরের মূর্তি, মার্বেল পাথরের অলরেডি তৈরি হয়ে গেছে। তার সাথে সাথে নিম কাঠের যে মূর্তি সেটা বানানোর কাজ চলছে। আর এখানে রথযাত্রা এর আগের বারে হওয়ার ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, রথও তৈরি হয়ে গেছে। তবে এবারে কিন্তু রথযাত্রায় আমরা এখানে রথ দেখতে পাবো। সব মিলিয়ে তোমাদেরকে আমি ডিটেলস আপডেট দিয়ে দিলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও তোমাদেরকে মন্দিরে কি হচ্ছে সব কিছু আপডেট কিন্তু আমি দিতে থাকবো। এই ভিডিওটা এই পর্যন্তই। সবশেষে জয় জগন্নাথ।